ধৃত সঞ্জয় একাই কি খুনি ও দর্শক? কি করে সম্ভব? শুরু করছি এই মুহূর্তে ভারত বাংলা ভয়েস খবর। তবে খবরটি শোনার আগে আপনার এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে অন্যদের পাশে থাকার সুযোগ করে দিন। 2024 সালের 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজে এক তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় সারা রাজ্য জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছিল। অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যেই এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে। সিবিআই তদন্তেও সেই সিভিক ভলান্টিয়ারকে একমাত্র অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু 5 মাস পেরিয়ে গেলেও এই চাঞ্চল্যকর মামলার একাধিক প্রশ্নের উত্তর মেলেনি এখন পর্যন্ত। আদালতে রায় ঘোষণার অপেক্ষায় থাকা এই মামলায় এখনো অনেকের মনে প্রশ্ন রয়ে গেছে, এই অপরাধে ধৃত সিভিক ভলান্টিয়ার কি একাই জড়িত ছিল, না এর পেছনে কোনো বড় চক্র কাজ করেছে? প্রথমে কলকাতা পুলিশ এবং পরে সিবিআই তদন্তে একাধিক বায়োলজিক্যাল এবং ডিজিটাল প্রমাণ সংগ্রহ করা হয়। ফরেনসিক পরীক্ষার মাধ্যমে ঘটনাস্থলে উপস্থিত থাকার তথ্য উঠে এসেছে ধৃত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। সিবিআই তাদের চার্জশিটে একমাত্র তাকেই অভিযুক্ত হিসাবে বর্ণনা করেছে। তবে ঘটনার পরস্পর অনেক প্রশ্ন এখনো স্পষ্ট হয়নি। নিহত চিকিৎসকের পিতা বারবার অভিযোগ করেছেন প্রকৃত অপরাধীকে আড়াল করা হয়েছে। এমনকি তদন্তের সময় সন্দেহজনক আচরণের অভিযোগে আরজিকর হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ এবং টালা থানার ওসিকেও গ্রেপ্তার করেছিল সিবিআই। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ না মেলায় তারা জামিনে মুক্তি পেয়ে যান। ধর্ষণ এবং খুনের মতো ভয়ঙ্কর অপরাধ সাধারণত একজনের পক্ষে একা সম্পাদন করা কঠিন। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার যদি সত্যি একাই অপরাধ ঘটিয়ে থাকে, তবে প্রশ্ন ওঠে, এত বড় অপরাধে তাকে সাহায্য করার মতো কেউ কি ছিল না? ঘটনার সময় হাসপাতালে সিসিটিভি ক্যামেরার ফুটেজে কি পর্যাপ্ত ছিল, নাকি সেই ফুটেজের অংশ লোপাট করা হয়েছে? তারও বড় প্রশ্ন। হাসপাতালের মতো একটি জনবহুল জায়গায় কেউ কি সন্দেহজনক কিছু লক্ষ্য করেননি? এবং এই ঘটনাকে কেন্দ্র করে নাগরিক সমাজের বিরাট অংশ পথে নেমে আন্দোলন করেছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই আন্দোলনের ঝাঁজ কমে যায়। অনেকেই মনে করেছেন তদন্ত প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব ছিল। নাগরিকদের অভিযোগ, সিবিআই তদন্তে নতুন কোনো দিশা খুঁজে পাওয়া যায়নি, যা কলকাতা পুলিশের হাতে ছিল। সেই প্রমাণের ওপরই ভিত্তি করে চার্জশিট পেশ করা হয়েছে। আজকে শনিবার 18 জানুয়ারি, আর মাত্র কয়েক ঘন্টা পরে শিয়ালদহ নিম্ন আদালতে এই মামলার রায় ঘোষণা করা হবে। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার যদি দোষী প্রমাণিত হয়, তবে তার শাস্তি কি হবে তা দেখার বিষয়। তবে এই রায় কি সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাবে? যদি তদন্তে কোনো ফাঁক ফোকর থেকে থাকে, তবে তা কি আদৌ পূরণ হবে? সেটাই এখন শুধু সময়ের অপেক্ষা। আর মাত্র কয়েক ঘন্টা পরেই এই মামলার রায় ঘোষণা হবে। শুধু রাজ্য নয়, গোটা দেশ আজ তাকিয়ে আছে তিলোত্তমার এই বিচারের অপেক্ষায়। হয়তো আজকে শুধু ধৃত সঞ্জয় রায় একা পাঠার বলি হবে, কারণ সিবিআই এখন পর্যন্ত নতুন কোনো তথ্য খুঁজে পায়নি অন্য কাউকে দোষী করার মতো। আর এই মামলায় সঞ্জয়কেও আড়াল করা হয়েছিল। কিন্তু সঞ্জয়কে আড়াল করা কেন হয়েছিল, এখন পর্যন্ত কোনো মোটিভ খুঁজে পায়নি সিবিআই। অভিযুক্ত সঞ্জয় রায়কে ধর্ষণ ও খুনের ঘটনায় প্ররোচনা দেওয়া হয়েছে, তাকে আড়াল করা হয়েছে, ষড়যন্ত্রও করা হয়েছে। এ ব্যাপারে গভীরে গিয়ে তদন্ত করতে হয়েছে সিবিআই কে। আর এই ব্যাপারে সিবিআই এর মূল অভিযোগের আঙ্গুল দুই ধৃত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের দিকে ছিল। কিন্তু সূত্রের খবর যে অভিযোগগুলি সিবিআই প্রথম থেকে তুলেছে, সেগুলি প্রমাণ করতে সমস্যায় পড়তে হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে। তাই এখন পর্যন্ত ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে ছাড়া আর কাউকে দোষী প্রমাণিত করতে পারেননি কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। আরজিকরে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের কাণ্ডে কোনো মোটিভ খুঁজে পায়নি সিবিআই এখন পর্যন্ত। তাই তারা অবিলম্বে জামিনে ছাড়া পেয়ে গিয়েছেন। তবে দর্শক, আপনার এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে অন্যদের পাশে থাকার সুযোগ করে দিন। আর মাত্র কয়েক ঘন্টা পরেই আরজিকর মামলার রায় ঘোষণা হবে।
আর মাত্র কয়েক ঘন্টার সময়ের অপেক্ষা। ধনঞ্জয়ের মতো সঞ্জয় রায়কেও ফাঁসির কাস্টে ঝোলানোর নির্দেশ দেওয়া হবে। ধনঞ্জয় যেভাবে বলির পাঠা হয়েছিলেন, এবারে সঞ্জয় রায়কেও বলির পাঠা করা হবে। হয়তো বেশ কয়েকটা বছর কেটে যাবে তাকে উচ্চ আদালতে এদিক ওদিক করার জন্য। আবার হয়তো এটাও হতে পারে খুব দ্রুতই তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে।